ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে, মানে একবারে ভোর থেকে। দেখুন এখন 5:20 বাজছে। আমরা মর্নিং ওয়াকে এসেছি। রাস্তাটা আমরা মর্নিং ওয়াক করি, দেখুন যাচ্ছি। আর এখানে যেতে গিয়ে দেখুন এটা বাবা লোকনাথের মন্দির পড়ে। ডেলি আমরা এখানটা প্রণাম করে যাই। দেখুন কত সুন্দর এই মন্দিরটা, ছোট হলেও এত সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর লাগে। আর চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর। লোকনাথ বাবা বাদে আছে মা মনসা আর বাবা গোপালও আছেন। চলুন এবার আমরা একটু এগাই। যে দেখুন যাচ্ছি, রাস্তাটা বড্ড উঁচু, উঁচু থেকে নিচুতে দেখুন বন্ধুরা। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, ভোরবেলায় সেরকম অত আলো দেখা যাচ্ছে না, তাও ভালো লাগছে খুব। আর এই পুকুরটায় পদ্ম চাষ করেছে, দেখুন কত সুন্দর পদ্ম গাছগুলো হয়েছে, কিন্তু ফুল এখনো হয়নি, হয়েছে বা একটা দুটো হয়েছে, পরে আবার হবে। দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মাঠ পুরো সবুজ, ধানে ছেয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। বর্ষাকাল বলে গাছপালাগুলো কত ঝেঁপেছে দেখুন, খুবই সুন্দর লাগছে দেখতে। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আবার কাশফুল ফুটে গেছে। কাশফুল ফুটে যাওয়া মানে আমাদের বাঙালিদের কাছে বুঝতে পারি যে কাশফুল পড়ে আছে এখানে, যে কাশফুল ফুটে গেছে, তার মানে যে আমাদের এখানে এখন দুর্গাপুজো যে এসেই গেছে কাছেই, যে সেটা আমরা একদম স্পষ্ট বুঝতে পারি। এটা আমাদের একদম বাঙালির ইমোশনের সাথে জড়িয়ে। এটা বড় ডিপটি কল আছে আমাদের এখানে, এগুলো দেখুন বন্ধুরা। এই যে কালকে আরও বেশি ফুটেছিল, আজকে কালকে বৃষ্টি হয়েছে না, ওই জন্য ফুলগুলো অনেক কমে গেছে। দেখুন বন্ধুরা আমরা এখান থেকে যে হাঁটতে যাই না, পাশে একটা নদীও আছে দেখুন, খুবই সুন্দর লাগে দেখতে। এই বর্ষাতে নদীটা দেখতে এত সুন্দর লাগে। কদিন আগে কবে পুরো ভরাভরি জল ছিল, এখন জলটা একটু কমেছে, চারিদিকে গাছপালা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে সব কিছু। আর দেখুন সকালের আকাশটা দেখুন, পাখি উড়ে যাচ্ছে, আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। আরও সবাই কত মর্নিং ওয়াকে বেরিয়েছে, আর সকালে একটা টোটোও আসছে এদিকে। যাচ্ছে দেখুন কি করছে দেখুন। এখানে একটা আমাদের অশ্বত্থ গাছ আছে, পুরো মনে হয় দেখে তো মনে হচ্ছে 100 বছরের পুরনো। গাছটার গুঁড়িটা কতখানি মোটা হয়েছে দেখুন। আর এখানে একটা লালু শুয়ে আছে, ডেলি ওকে দেখি আমরা মর্নিং ওয়াকে এসে, যে লালু আছে এখানে। গাছের গোড়াটা কত মোটা হয়েছে দেখুন, বাপরে 100 বছরেরই পুরানো এই গাছটা। দেখে তো এখান থেকে নদীটা আবার কাছে দেখুন, অনেকটা কাছে লাগছে। এখানেও একটা বড় ডিপটিওয়াল আছে, নদীটা একদম কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। জল বেশি নেই দেখুন বন্ধুরা, বেশি জল নেই বন্ধুরা, একদম জল নেই। কদিন আগে জল ছিল, জলটা একদমই শুকিয়ে গেছে। মানে এখানে তো লকগেট আছে, লকগেটটা হয়তো বেঁধে দিয়েছে, কিন্তু জল একদম যাচ্ছে না, পুকুরে জলের মতোই স্থির হয়ে আছে। কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা প্রকৃতিটা এত পুরো অন্যরকম লাগছে, তখন একরকম লাগছিল, এখন একরকম লাগছে দেখুন। আমরা আবার হেঁটে বাড়ি যাচ্ছি, এদিকে কাশফুল আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কারেন্টের তারে তখন একরকম লাগছিল, এখন ধান ক্ষেতটা আরেকটা অন্যরকম লাগছে, মানে সূর্যের আলো পড়ে আরও চকচক করছে, বেশি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমরা মর্নিং ওয়াক করে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে প্রথমে ব্রাশ করে নেব, দিয়ে ঘরটা গুছিয়ে নেব। ফার্স্টে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখুন আমাদের অগোছালো বিছানা, কিরম করে গুছিয়ে নিচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা আমাদের খাট গুছানো হয়ে গেছে, পুরো পরিপাটি করে গুছানো হয়ে গেছে দেখুন।
দেখুন বন্ধুরা, আমাদের চা করা হয়ে গেছে, আমরা চা খাচ্ছি। আমি শুরু করেছি আর মা খেয়েই নিয়েছে জাস্ট, আর একটু বাকি আছে। দেখুন বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পর মা প্রতিদিন এই পাখিগুলোকে চাল খেতে দেয়। এবার দেখুন সবাই খেতে চলে এসছে চাল। প্রতিদিন এইভাবেই আসে, আজ একটু কম এসছে, অন্যদিন আরও একটু বেশি আসে। দেখুন বন্ধুরা, আমরা এবার সব কাজগুলো খানিকটা গুছিয়ে নিয়েছি। এদিকে মা জলখাবারের জন্য আমাদের জন্য গরম ভাত করেছে, সেটা আলু ভাতে দিয়ে আমরা খেয়ে নেব। খাওয়ার পর জামা কাপড় শুকুর দেবো। আজকে রোদটা তো ভালো উঠেছে, তাই জন্য মা বললো যে আজকে জামা কাপড়গুলো শুকুর দিয়ে দে, নাহলে তো পরে কোন দিন আবার বৃষ্টি ফৃষ্টি হবে। দিয়ে আমরা এখন খেয়ে নিই বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা জামা কাপড়গুলো মানে মায়ের শাড়িগুলোকে দেখুন কি সুন্দর রোদ্রে দিয়ে দিয়েছি। সব কটা শাড়ি একটা একটা করে শুকুর দিয়েছি। এই যে বেনারসিটা, এটা কাতান বেনারসি, মসলিন, ঢাকাই, উপাড়া, জারদৌসি, লেহেঙ্গা টাইপস। দেখুন কত সুন্দর লাগছে। এগুলো রোদ হয়ে যাক, তারপর এটাকে ঘরে নিয়ে চলে যাব। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমাদের যে জামা কাপড়গুলো বাইরে দেখলেন রোদে দেওয়া ছিল, ওগুলোকে আমরা তুলে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে এক এক করে তুলে নেব। দেখুন কেমন লাগছে, দেখুন কোনটা আপনাদের ভালো লাগছে, কোন কালারটা ভালো লাগবে একটু দেখে বলবেন। এটা মায়ের বেনারসি, বিয়ের বেনারসি শাড়ি, খুবই সুন্দর দেখতে। এর ভিতরে কাজটাও খুব সুন্দর। দেখুন এর একটা সুন্দর মসলিন আছে। এগুলোকে আমরা এবার এক এক করে পাট পাট করে আলমারিতে ভরে নেব। একটু হাওয়া খেয়ে নিক, মানে ভিতর বাইরে থেকে গরম ছিল না, সেটা একটু ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে তারপর আলমারিতে ভরবো। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এরম ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে এইভাবেই সাহায্য করুন, যাতে আমি আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ বন্ধু।